ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नारायणं नमस्कृतं नरं नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरं हरि ओं तत्सत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण तव कथामृतम तप्त जीवनम पारमार्थिक গ্রুপের পক্ষ থেকে সকল গৌর ভক্তবৃন্দের আজকে পারমার্থিক সৎসঙ্গে সুস্বাগতম। আপনাদের সকলের চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। সর্বোপরি আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং পরম গুরুদেবের আতুল চরণে প্রণতি নিবেদন করে তিনার অহৈতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। नमो आचार्य पादाय निताय कृपावदायिने गौरकथ दामोदाय नगर कामतारिणे। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनीति नामिने स्निग्धचेतासु प्रणीता वाग्मी नाम च रसप्लुतं प्रभुपाद गतप्राणा नौमि भक्ति चारुपदम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। आज परम पवित्र इंदिरा एकादशी व्रत। आशा करी आपनारा सुंदर भावे माधव तिथि भगवती जननी एकादशी तिथि आशा करी आपनारा सुंदर भावे पालन करछेन। गत 14 मे भक्तिचारु स्वामी गुरु महाराज तिनि बोलेছেন केवल कृष्णेर प्रेमे पड़ो। तुम यदि कृष्णेर प्रति आकृष्ट होते चाओ ताहले कृष्ण सम्बन्धे श्रवण और अध्ययन करो। যখন কৃষ্ণের প্রতি তোমার ভালোবাসা উৎপন্ন হবে তখন তুমি আর অন্য কারো প্রেমে পড়বে না। তো গুরু মহারাজ তিনি বলছেন যে যদি আমরা সত্যিই কৃষ্ণকে ভালোবাসতে চাই, কৃষ্ণ প্রেমে পড়তে চাই, কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, যা হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, তাহলে আমাদের কৃষ্ণকে ভালোবাসতে হবে। কীভাবে কৃষ্ণকে ভালোবাসবো, কীভাবে কৃষ্ণের প্রেমে পড়ব, তার জন্য আমাদের কি করতে হবে? কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ এবং অধ্যয়ন করতে হবে। যত আমরা কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করব, অধ্যয়ন করব, ততই আমরা আমাদের চিত্ত কৃষ্ণের প্রতি আমাদের মন আকৃষ্ট হবে। তখন আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারব, তখন আর অন্য কারোর প্রেমে পড়ব না। তাই আমাদের কৃষ্ণ সম্বন্ধে
শ্রবণ করতে হবে, অধ্যয়ন করতে হবে। আমরা জানি যে রুক্মিণী দেবী তিনি কখনো কৃষ্ণকে দেখেনি। ছোটবেলা থেকে নারদ মুনির কাছ থেকে তিনি নিয়মিত কৃষ্ণ কথা, কৃষ্ণের লীলা শুনে এসছেন। কৃষ্ণ কীভাবে বৃন্দাবনে, গোকুলে, মথুরাতে কী কী লীলা করেছে, সেই লীলা কথাগুলো তিনি সবসময় শুনতেন নারদ মুনির কাছ থেকে। কখনো কৃষ্ণকে দেখেনি। সেই কৃষ্ণের কথা শুনে 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 শুনেই তিনি কৃষ্ণকে ভালোবেসে ফেলেছিল। এর ফলে স্বয়ং ভগবান এসে তাকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করেছে। তো যদি আমরা কৃষ্ণ সম্বন্ধে অধিক অধিক শুধু শ্রবণ করলে হবে না, যেটা শুনবো সেটাকে আমাদের মনন করতে হবে, হৃদয়ে গ্রহণ করতে হবে। আর যদি আমরা অধ্যয়ন করি, নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে আমাদের চিত্ত ধীরে ধীরে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবে। তাই শ্রবণটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভক্তি জীবনের জন্য। নববিধা ভক্তির প্রথম অঙ্গই হচ্ছে শ্রবণ করা। শ্রবণম কীর্তনম বিষ্ণু, তারপরে হবে স্মরণং পাদসেবনম। তাই ভক্তিটা শুরু হয় শ্রবণ দিয়ে। তাই আমাদের শ্রবণ ঠিকভাবে করতে হবে এবং যেটা শুনছি সেটা মনন করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে। না তো এক কান দিয়ে শুনবো, অন্য কান দিয়ে সব বেরিয়ে যাবে, ভুলে যাব, তাহলে আমাদের কী লাভ হলো শুনে। সেজন্য শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 8 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে ধর্মস্য অনুষ্ঠিত পুংসা বিচক্ষণেন কথা সুযৎ নোৎপাদরতম যদি শ্রম এবহি কেবলম। অর্থাৎ স্বধর্ম অনুষ্ঠান করতে গিয়ে যদি আমরা ভগবানের প্রতি আমাদের চিত্ত আকৃষ্ট না হলো, যদি ভগবানের নোৎপাদরতম যদি ভগবানের চরণকমলের প্রতি আমাদের মনোনিবেশ আকৃষ্ট না হলো, তাহলে কি হবে? শ্রময় বহি কেবলম। আমরা সারা জীবন যা কিছু কার্য করি না কেন সবটাই জিরো, সব জিরো, তাতে কোনো লাভ হবে না, কেননা কোনো কিছুই আমি নিয়ে যেতে পারবো না। যদি না আমরা কৃষ্ণ ভক্তির অনুশীলন করি, ভগবানের সেবা করতে গিয়ে তার চরণের প্রতি আকৃষ্ট যদি আমরা না হতে পারলাম, তাহলে আমরা যে ধর্মই করি না কেন সব কিছুই জিরো। শ্রময় বহি কেবলম, বৃথা শ্রম করছি মাত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় শ্লোক নম্বর 39 অধ্যয়ন করব। 2য় অধ্যায় শ্লোক নম্বর 39। তো আপনারা আমার পরে পরে শ্লোক উচ্চারণ করবেন এবং গীতা নিয়ে বসবেন। শ্রী ভগবানুবাচ এষা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তু ইমাম শৃণু। বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। হরে কৃষ্ণ। শ্রী ভগবানুবাচ
एषा तेहोभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे तिमाशिनो बुद्धा युक्तो जया पार्थ কর্মবন্ধম প্রহাস্যসি। অনুবাদ, আপনারা প্রত্যেকে অনুবাদ পাঠ করবেন। ভগবান বললেন, হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সাংখ্য কথাটির অর্থ হচ্ছে, সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে, তাই হচ্ছে সাংখ্য। তাহলে সাংখ্য কথাটির অর্থ হচ্ছে যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে দমন করার পন্থা। অর্জুন তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়েছিল, তাই তিনি যুদ্ধ করতে নারাজ হয়েছিল। কেননা তিনি মনে করেছিলেন যে ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্যসুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে, এটা অর্জুন ভেবেছিল। যেভাবে আত্মীয় স্বজনদের হত্যা করার চেয়ে অহিংসার পথ অবলম্বন করাটাই অধিক সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয়সুখ ভোগের ইচ্ছা। এভাবে অর্জুন তার জ্ঞান এবং কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বুঝাতে চেয়েছিলেন যে তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনো বিনাশ করতে পারবেন না। তাহলে অস্ত্রের দ্বারা শুধুমাত্র এই দেহটাকে নষ্ট করতে পারবে, মৃত্যুর সময় এই দেহটার মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। তাহলে আমি হচ্ছি আত্মা, তাহলে আমার কখনো মৃত্যু নেই, শুধুমাত্র আমাকে এই দেহটা ত্যাগ করে দিতে হবে। আমার সময় হলে আমাকে এই দেহটা ত্যাগ করে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমার কোনো মৃত্যু নেই, আত্মার কোনো বিনাশ নেই। আত্মা অবিনশ্বর, চিরশাশ্বত। এ বিষয়ে তিনি বললেন যে এই দেহ হচ্ছে একটি পোশাকের মতো, আত্মার ওপর একটা আবরণের মতো রয়েছে। তো অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, তাকে গুরুরূপে গ্রহণ করেছেন, শিষ্যাস্তেহং সাধিমাং তাং প্রপন্নম, তখন শ্রীকৃষ্ণ তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয়তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয়তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুসরণের পন্থা বর্ণনা করেছেন। ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। এটাই হচ্ছে বুদ্ধিযোগের অর্থ। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্য কর্ম সম্পাদন করেন, সেই কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে
মগ্ন থাকেন। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। তাই আমাদের উচিত মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। তাই আমাদের বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করা উচিত। মন যা চাইবে তা করব, তাতে কিন্তু হবে না। আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে যে কোনটা আমার জন্য সত্যি মঙ্গলকর, সেটা আমাকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ ১৬ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন। এই অধ্যায় আলোচনা প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব যে ধরিত্রী মাতা বসুন্ধরা ধর্মরাজ বৃষরূপ ধারণকারী ধর্মরাজ্যের যে প্রশ্নগুলো তাকে করেছিল, সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিচ্ছে তা আমরা আলোচনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছিলাম যে কিভাবে বিশ্বরূপধারী ধর্মরাজ তিনি ধরিত্রী মাতা কেন কষ্ট পাচ্ছে, গাভীরূপ ধারণকারী ধরিত্রী মাতা কেন কষ্ট পাচ্ছে, সে বিষয়ে তিনি অনেকগুলো সম্ভাবনার কথা বলেছিল যে কি কারণে তুমি এত কষ্ট পাচ্ছ। তার উত্তর এখন ধরিত্রী মাতা বসুন্ধরা তিনি উত্তর দেবেন। শ্লোক নম্বর ২৫। তো আপনারা ভাগবতমের শ্লোক উচ্চারণ করবেন। ধরণী উবাচ ভবান হি বেদ তৎসর্বং যৎ মাম